আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 27শে জুন শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। তীব্র জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে 188। উদ্ধার কাজে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলো ভারত। আন্তর্জাতিক মহলে বাড়ছে প্রশংসার ঝড়। ঘাসফুলে ভাঙনের জল্পনার মাঝেই বড় বার্তা কুণাল ঘোষের, আমরা বিশ্বাসঘাতক নই, আমরা দিদির সঙ্গেই আছি। 21শে জুলাইয়ের আগে তৃণমূলে ঐক্যের বার্তা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে কি দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ? শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। রাজ্যেও কি চালু হতে চলেছে অভিন্ন দেয়ানি বিধি? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, রাজনৈতিক মহলে জোর জল্পনা ও তুমুল আলোচনা। শুভেন্দুর হুঁশিয়ারির পরেই অ্যাকশন মোডে পুলিশ, গ্রেপ্তার ফেরাদ হাকিমের ঘনিষ্ঠ কালী। রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু চাপানুতর। 21শে জুলাইয়ের আগেই আসল তৃণমূল কারা তা স্পষ্ট হবে। ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। জল্পনায় সরগরম বাংলার রাজনীতি। 4 আনার নকুলদানাকে নিয়ে কুণালের অনুষ্ঠানে মমতার অডিও বার্তার পরেই কটাক্ষ ঋতব্রতর। তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক ঘিরে বাড়ছে জল্পনা। পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ নয়? দেশ জুড়ে বিতর্কের মাঝেই বড় ব্যাখ্যা নির্বাচন কমিশনের। জেনে নিন আসলে কি বলল কমিশন। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর ঘটনায় বড় নির্দেশ হাইকোর্টের। রাজ্য জুড়ে পুলিশি ভূমিকা নিয়ে শুরু নতুন বিতর্ক। জন্মদিনেই শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিন বার্তা। 14 মৃত পড়ুয়ার তালিকা পাঠিয়ে করা আক্রমণ কংগ্রেসের। উত্তপ্ত রাজ্য রাজনীতি। ওদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করুন, কুণালের আবেদনে দ্রুত পদক্ষেপ শুভেন্দুর। ধন্যবাদ জানালেন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক মহলে বাড়ল চর্চা। 21শে জুলাই ঘিরে বড় আশঙ্কার কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় নেই দল, ছন্ন ছাড়া অবস্থা মন্তব্যে নতুন করে জোর জল্পনা। তারাতলা বিপর্যয়ে ব্ল্যাকলিস্টেড নির্মাণ সংস্থা, কাউকে রেয়াত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত। বিগ ফিস বেঁচে গেল, তারাতলা কাণ্ডে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কি বার্তা দিলেন তৃণমূল নেতা? শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ের আগে আসল তৃণমূল কারা তা স্পষ্ট হবে। ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। জল্পনায় সরগরম বাংলার রাজনীতি। রাজ্যের রাজনৈতিক মহলে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। দলীয় অনুষ্ঠান, আনুগত্য এবং বিধানসভায় দলীয় স্বীকৃতি সংক্রান্ত বিতর্কের আবহে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বিধানসভা স্পিকার। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিধায়কদের নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই ডেডলাইনের মধ্যে স্পিকারের কাছে নিজেদের অবস্থান জানাতে হবে সংশ্লিষ্টদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই সিদ্ধান্তের ফলে আগামী 21শে জুলাইয়ের আগেই পরিষ্কার হয়ে যেতে পারে কোন শিবিরের সঙ্গে কোন নেতা বা বিধায়ক রয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনা কল্পনার অবসান ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, রাজ্যের শাসক দলের অভ্যন্তরে ক্রমশ অসন্তোষ বাড়ছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক ঘটনাবলিতে। যদিও তৃণমূলের একাংশের বক্তব্য দল ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পিকারের এই সিদ্ধান্ত শুধু বিধানসভার অঙ্কই বদলাবে না, আগামী দিনে রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে 21শে জুলাইয়ের শহীদ দিবসের আগে এই ঘটনা প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন সকলের নজর নির্ধারিত সময়সীমার দিকে। শেষ পর্যন্ত কারা কোন অবস্থান নেন তার উপরই নির্ভর করবে রাজ্যের রাজনীতির আগামী দিক নির্দেশ।
পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ নয়? দেশ জুড়ে বিতর্কের মাঝে বড় ব্যাখ্যা নির্বাচন কমিশনের। জেনে নিন আসল কারণ কি বলল কমিশন। পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যায়? এই প্রশ্নকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন এবং নথি যাচাই সংক্রান্ত আলোচনা চলাকালীন এই বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি হলেও নির্দিষ্ট কিছু প্রশাসনিক প্রক্রিয়ায় শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে সব ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট বিধি ও আইন অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত নথি বা তথ্য চাওয়া হতে পারে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা প্রস্তুত বা সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য আইন, নিয়ম এবং নির্ধারিত নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি আবেদন পৃথকভাবে যাচাই করা হয় এবং কোনো একক নথিকে সব পরিস্থিতিতে চূড়ান্ত হিসেবে ধরা হয় না। তবে এর অর্থ এই নয় যে পাসপোর্টের কোনো গুরুত্ব নেই, বরং এটি পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, সমস্ত প্রক্রিয়া আইন মেনে সম্পন্ন করা হচ্ছে এবং নাগরিকদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, নাগরিকত্ব, ভোটার তালিকা এবং সরকারি নথি সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি এড়াতে সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়া এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর ঘটনায় বড় নির্দেশ হাইকোর্টের। রাজ্য জুড়ে পুলিশি ভূমিকা নিয়ে শুরু নতুন বিতর্ক। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে হাঁটানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের আবহে তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অভিযুক্তের মানবাধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ আইনসিদ্ধ হতে পারে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বক্ষেত্রে নির্ধারিত নীতি মেনেই কাজ করতে হবে। শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত ব্যক্তি যত গুরুতর অপরাধে অভিযুক্ত হোক না কেন, আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি আইনের চোখে অভিযুক্তই থাকবেন, অপরাধী নন। তাই তদন্ত বা গ্রেপ্তারের সময় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় তা তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে বা জনসমক্ষে অপমানের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। বিরোধী রাজনৈতিক দলগুলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। অন্যদিকে প্রশাসনের একাংশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা ওই পদক্ষেপ নিয়েছিলেন। তবে আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে চাপের মুখে পড়ছে প্রশাসন। আইন বিশেষজ্ঞদের মতে, হাইকোর্টের এই নির্দেশ ভবিষ্যতে পুলিশের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে। মানবাধিকার রক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি আরো বেশি গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। তারাতলা বিপর্যয়ের ব্ল্যাকলিস্টেড নির্মাণ সংস্থা, কাউকে রেয়াত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত। তারাতলার বহুতল বিপর্যয়কে কেন্দ্র করে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। প্রশাসনিক সূত্রের খবর, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একাধিক দপ্তর যৌথভাবে তদন্ত শুরু করেছে। নির্মাণে কোনো গাফিলতি, নিয়মভঙ্গ বা বেআইনি অনুমোদনের অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অনুমোদিত নকশা মেনে কাজ হয়েছিল কিনা সে বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো রকম খেলা বরদাস্ত করা হবে না। যদি তদন্তে কোনো ব্যক্তি, সংস্থা বা সরকারি আধিকারিকের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানুতর।
বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব এবং বেআইনি নির্মাণের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও শাসক দলের দাবি সরকার দ্রুত পদক্ষেপ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারাতলা বিপর্যয় শুধু একটি দুর্ঘটনা নয়, বরং নগর উন্নয়ন, নির্মাণ, নিরাপত্তা এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তের অগ্রগতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। ঘাসফুলে ভাঙনে জল্পনার মাঝেই বড় বার্তা কুণাল ঘোষের। আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির সঙ্গেই আছি। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের ঐক্যের বার্তা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিক জল্পনা ও রাজনৈতিক চর্চার আবহ তৈরি হয়েছে। দলের অন্দরে ভাঙন, মতপার্থক্য এবং বিভিন্ন নেতার অবস্থান নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, ঠিক সেই সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির সঙ্গেই আছি। কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 21শে জুলাইয়ের শহীদ দিবসের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিতেই এই মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার পর দলের অন্দরে বিভেদের জল্পনা আরো জোরালো হয়েছিল, আর সেই পরিস্থিতিতে কুণালের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে এবং সেই কারণেই বারবার ঐক্যের বার্তা দেওয়ার প্রয়োজন পড়ছে। যদিও শাসক দলের নেতারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সংগঠন আরো শক্তিশালী হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী 21শে জুলাইয়ের কর্মসূচি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং তা দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ হতে চলেছে। তাই এই সময় দলের শীর্ষ নেতৃত্বের প্রতিটি বক্তব্যই বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করছে। কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্য সেই কারণেই রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে কি দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ? শুনুন নতুন রাজনৈতিক বিতর্ক। নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই আবহে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তার আবেদনে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি এবং সাধারণ ভোটারদের অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সূত্রের খবর, অধীর চৌধুরীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এমন কিছু প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষ করে নথি যাচাই এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপ যেন সংবিধান এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। আবেদনে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকা ও প্রক্রিয়া পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে ভোটারদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে সমস্ত কাজ আইন মেনেই করা হচ্ছে এবং ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে নিরপেক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন হওয়ার পরবর্তী শুনানি এবং আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্টের রায় ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। ঘাসফুলে ভাঙনের জল্পনার মাঝে বড় বার্তা কুণাল ঘোষের। আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির সঙ্গেই আছি। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের ঐক্যের বার্তা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় দলের ঐক্য ও সংহতির পক্ষে জোরালো বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির
দাবির সঙ্গেই আছি, তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা ও বিশ্লেষণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 21শে জুলাই শহীদ দিবসের আগে দলের অন্দরে ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মহলে তৃণমূলের একাংশের মধ্যে মতবিরোধ এবং সাংগঠনিক অসন্তোষের জল্পনা ছড়িয়েছিল, আর সেই আবহে কুণাল ঘোষের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সংগঠন আরো শক্তিশালী হবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে এবং সেই কারণেই দীর্ঘ নেতাদের বারবার ঐক্যের বার্তা দিতে হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে 21শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে এখন প্রতিটি রাজনৈতিক বার্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং দলের সাংগঠনিক শক্তির বড় পরীক্ষা। ফলে কুণাল ঘোষের এই মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে কি দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ? শুরু রাজনৈতিক বিতর্ক। নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এসআইআর ইস্যুকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তার আবেদনে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং ভোটারদের অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সূত্রের খবর, অধীর চৌধুরীর মূল উদ্বেগ হলো ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় সাধারণ ভোটারদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তার অভিযোগ, নথি যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের কিছু প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, ফলে অনেক প্রকৃত ভোটার সমস্যার মুখে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকা এবং প্রক্রিয়ায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে ভোটারদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত কাজ নির্ধারিত আইন নিয়ম মেনেই করা হচ্ছে এবং ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন সকলের নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে, কারণ আদালতের পর্যবেক্ষণ ও রায় ভবিষ্যতে দেশের নির্বাচন প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গেও কি চালু হতে চলেছে অভিন্ন দেয়ানি বিধি? সোমবারের ঐতিহাসিক বিল ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দেশ জুড়ে অভিন্ন দেয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আইনি বিতর্ক চলছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও এই আইন চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও সরকারিভাবে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিরোধী শিবিরের একাংশের দাবি, অভিন্ন দেয়ানি বিধি কার্যকর হলে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে একক আইন প্রযোজ্য হতে পারে। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিগত আইন ও সাংবিধানিক অধিকারের প্রশ্নও সামনে আসছে। শাসক শিবিরের নেতারা অবশ্য এই ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, সরকারিভাবে কোনো বিলের খসড়া প্রকাশ না হওয়া পর্যন্ত অযথা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। পাশাপাশি সংবিধানের কাঠামো ও সফল সম্প্রদায়ের মতামতকে গুরুত্ব দেওয়ার পক্ষেও সওয়াল করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিন্ন দেয়াল বিধির মতো সংবেদনশীল বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে এই ইস্যু নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে সোমবার কি ধরনের বিল আনা হয় এবং তার প্রকৃত বিষয়বস্তু কি, তার উপরই নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি। ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বদলে সরকারিভাবে প্রকাশিত তথ্যের দিকেই নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দল বদলু নেতাদের ভণ্ডামি আর সইব না।
অভিষেক ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র। তৃণমূলে নতুন রাজনৈতিক চাপানুতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। দল ত্যাগী এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তন করা নেতাদের একাংশকে নিশানা করেই তিনি বলেন, দল বদলু নেতাদের ভণ্ডামি আর সইব না। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সাম্প্রতিক সময় বিভিন্ন ইস্যুতে তৃণমূলের অন্দরে যে মতভেদ এবং চাপানুতরের ছবি সামনে এসেছে, মহুয়ার মন্তব্য সেই বিতর্ককে আরো উস্কে দিল। যদিও তিনি সরাসরি কারণ নাম উল্লেখ করেনি, তবুও তার বক্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং দলীয় অবস্থান নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া বলেই মনে করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের একাংশ অবশ্য দাবি করেছে, দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সাংগঠনিক স্তরে আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়। প্রকাশ্যে কোনো মন্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মতো প্রয়োজন নেই বলেও তাদের মত। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, শাসক দলের অন্দরে ক্রমশ মতবিরোধ বাড়ছে এবং তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিভিন্ন নেতার মন্তব্যে। মহুয়ার এই মন্তব্য সামনে আসার পর সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। দলের সমর্থকদের একাংশ তার বক্তব্যকে সমর্থন করলেও অন্য অংশ সংযত ভাষা ব্যবহারের পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে অভিষেক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের।